প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আজই দিনের বেলা কয়েক ঘন্টা আগে একটি ভিডিও বানাতে পেরেছিলাম পাবনার হেমায়েতপুরের সেই বিশেষ জায়গাটির বিএনপি দলীয় নেতা হাবিবুর রহমান হাবিবকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। কারণ তিনি গত 7 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেছিলেন, জামাত ইসলামের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছিলেন যে কেউ দড়ি, দা, কাঁচি, ছুরি যা পায় ওটা দিয়ে যাতে তাদের জিভ কেটে ফেলে, তাদের জিভ কেটে কুত্তারে খাওয়াই দেয়। তার ভাষায় তিনি এভাবেই বলছিলেন, কালা কুত্তারে খাওয়াই দিতে হইব জিভ কাটটা, জিব্বা কাটটা। তো সেইটি নিয়ে প্রতিবাদ করেছিলাম, নিন্দা করেছিলাম এবং ভিডিও বানিয়েছিলাম। এবং তার জায়গা হেমায়েতপুরই। আসলে পাবনা একটি বিশেষ জায়গা আছে হেমায়েতপুর, সেটি আমরা জানি, সেখানেই তার জায়গা। হি বেটার ফিটস দেয়ার। তো আমি ভাবিনি যে আজই কয়েক ঘন্টা ব্যবধানে আমাকে আবার বিএনপির আরেকজন নেতাকে নিয়ে ভিডিও বানাতে হবে। কি সৌভাগ্য আমার! আমি না চাইতেই সেটি হয়ে গিয়েছে। তো থাম্বনেইলে যার ছবি দেখতে পাচ্ছেন, দুজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন, টাই পরিহিত ভদ্রলোক, যাকে দেখতে অনেকটা শোয়ার্জনেগারের মতো লাগছে। যুক্তরাষ্ট্রের শোয়ার্জনেগার, হলিউড অভিনেতা এবং পরবর্তীতে রাজনীতিবিদ, গভর্নর। তো সেই বডি বিল্ডার, তার সম্পর্কে কথা বলবো। তিনি জনাব আব্দুল গফুর ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা 10 আসনের নাঙ্গলকোট উপজেলার সাবেক সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট। 2001 থেকে 6 এই সময়টিতে তিনি বিএনপির টিকিটে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব পালন করেছেন। 2008-এ তিনি চেষ্টা করেছিলেন, তাকে দেওয়া হয়নি নমিনেশন, অন্য কেউ পেয়েছেন। আর সে কুমিল্লা 10 আসনটি নাঙ্গলকোট এরিয়া, যেটি একটি অনেক বড় আসন, কয়েকটি উপজেলা থেকে এই আসনটি পুনর্বিন্যাস করা হয়েছে। আসলে দেশে বড় যে কটি আসন আছে তার মধ্যে একটি কুমিল্লা 10। তো সেই আসনের সাবেক এমপি, বেশ দাপটে বলে মনে হচ্ছে। আর দাপটে না হলে তো এমপি হওয়া যায় না। যেই দলেরই হোক, এমপি সাহেবরা দাপটেই হয়ে থাকেন, শৌর্য বীর্যে তারা হয়ে থাকেন এলাকার সুপার হিরো। সেরকমই একজন হবেন তিনি, আব্দুল গফুর ভূঁইয়া। তো জানা যাচ্ছে সেই নাঙ্গলকোট উপজেলাটি বিশেষভাবে, সেখানে যে বিএনপি আছে, উপজেলা বিএনপি, সেটি শতধা বিভক্ত। ভূঁইয়া বংশেরই 3 জন লোক সেই জায়গাটি নিয়ন্ত্রণ করছেন। এর মধ্যে আব্দুল গফুর ভূঁইয়া একজন, আরও 2 জন ভূঁইয়া আছেন। তো তাদের মধ্যে অন্তর্দলীয় কোন্দল, যেটাকে আমরা ইন্ট্রা পার্টি কনফ্লিক্ট বলি, সেটা লেগেই আছে। এবং সেটিকে কেন্দ্র করে যখনই কোনো এক পক্ষ কর্মসূচি দিচ্ছেন, আরেক পক্ষ পাল্টা কর্মসূচি দিচ্ছেন। সো বিএনপি এইভাবে শতধা বিভক্ত সেখানে, এবং দুর্বল হয়ে পড়েছে ক্রমশ। এবং গত 1 ফেব্রুয়ারি সেখানে এই অন্তর্দলীয় কোন্দলে এই ভূঁইয়াদের নিজেদের মধ্যে মারামারি হয়। সেখানে প্রতিপক্ষের একজন, তার নাম হলো সেলিম ভূঁইয়া, 45 বছর বয়স্ক স্বেচ্ছাসেবক দলের জনাব সেলিম ভূঁইয়া নিহত হন অন্তর্দলীয় কোন্দল এবং মারামারি। তো সেই পার্টির একজন হলেন এই আব্দুল গফুর ভূঁইয়া। চেহারা দেখলে বোঝা যায় বেশ টাফ ম্যান। তো তিনি সম্প্রতি বলা ঠিক হবে না, অতি সম্প্রতি গতকাল হেডলাইন হয়েছেন। সারা বাংলাদেশের লোক নতুন করে তার নাম জেনেছে, তার সম্পর্কে চর্চা করছে। আর কারণ হলো, একটি স্কুলে, সেই নাঙ্গলকোট উপজেলায় ভোলাইন নামে একটি জায়গা আছে, সেই ভোলাইন বাজার স্কুল অ্যান্ড কলেজ, সেখানে স্কুল অ্যান্ড কলেজ আছে একটি প্রতিষ্ঠান। সেইখানে অ্যাডহক কমিটি গঠন করা নিয়ে ঝামেলা হয়েছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে, সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া। তো সেই ভোলাইন স্কুল অ্যান্ড কলেজের সভাপতির পদের জন্যে জেলা প্রশাসক আমিরুল কায়সার সুপারিশ করেছিলেন একজনের নাম। আর সেই ব্যক্তিটি হলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তার বড় ভাই, শামসুদ্দিন দিদারের বড় ভাই ডক্টর মীর আবু সালে শামসুদ্দিন শিশির। তো কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার
এই ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিন শিশিরের নাম ঘোষণা করেছিলেন বা সুপারিশ করেছিলেন কুমিল্লার শিক্ষা বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলামের কাছে। জনাব শিশিরের নামটি তিনি প্রপোজ করেছিলেন বা সুপারিশ করেছিলেন যে সেই ভোলাইন উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সভাপতি পদে যাতে তাকে ফাইনালাইজ করা হয়, চূড়ান্ত করা হয়। তো সেভাবে তিনি ব্যবস্থা নিয়েছিলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম। আর তিনি যখন সেটি জানতে পারেন, গতকালই তিনি তাকে ফোন করেন। তো ফোন করে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। সেই ভাষাটি আসলেই অশ্রাব্য, শুনবার মতো না, এরকম ভাষায় তিনি গালাগালি করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে। তো তার গালাগালিটি 1 মিনিট 58 সেকেন্ডের একটি অডিও ক্লিপ, সেই গালাগালি পূর্ণ অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে সারা বাংলাদেশের মানুষ সেটি শুনেছে, আনন্দ পেয়েছে এবং এটি নিয়ে এখন আলোচনা করছে। তো ইনকেজ আপনাদের যদি না শোনা হয়ে থাকে সেই অডিও ক্লিপটি, ছোট, বেশি সময় লাগবে না, আমি একটু পড়ছি। তিনি বলছিলেন, সে 1 মিনিট 58 সেকেন্ডের অডিও ক্লিপে, একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বলছিলেন আব্দুল গফুর, আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব, আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনাকে, আপনাকে কে এখানে বসিয়েছে তার কলজা খুলি হালাইম। কুমিল্লার আঞ্চলিক ভাষায় হয়তো বলেছেন আর কি, আমি তার কলজা খুলি হালাইম, আপনার কলজাও খুলমু। বেয়াদবির একটা সীমা আছে। একটা টোকাই রে ইয়া নিছেন আপনি, হ্যাঁ চাকরি করে এখানে টোকাই। তো ঘটনার পর বোর্ড চেয়ারম্যান যাকে তিনি ফাইনালাইজ করেছিলেন, সেই বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের মেম্বার শামসুদ্দিন দিদারের বড় ভাই ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির, যার নাম তিনি প্রস্তাব করেছিলেন, তাকে তিনি অনুরোধ করতে বাধ্য হন। শিক্ষা বোর্ড চেয়ারম্যান কাকুতি মিনতি করেন যে আমার খুব সমস্যা হচ্ছে, আমাকে হুমকি দিয়েছে আব্দুল গফুর ভূঁইয়া, আপনি দয়া করে পদটি ছেড়ে দিন। এবং ঠিকই পরের দিন 19 মে তিনি নিজের থেকে পদটি ছেড়ে দেন, সভাপতির পদটি। এই বিষয়ে জানতে কুমিল্লার শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, নাঙ্গলকোটের একটি স্কুলের অ্যাডহক কমিটি নিয়ে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তবে আনুষ্ঠানিকভাবে এর চাইতে বেশি কিছু বলতে চাই না। জেলা প্রশাসকও বলেছেন, তার দৃষ্টি আকর্ষণ করা হলে, যে তিনি আমাকে কেন গালি দিয়েছেন আমি জানি না। তো জেলা প্রশাসক জনাব আমিরুল কায়সার, তাকে এই যে বলা হয়েছে আব্দুল গফুর যে টোকাই বললেন যে ইয়ারে কিল্লেগা ইতা করছেন, এই আমিরুল কায়সার এই জেলা প্রশাসককে ইঙ্গিত করে তিনি এগুলো বলছিলেন যে হ্যাঁ তো চাকরি করে, হ্যাঁ তো টোকাই। তো আব্দুল গফুরের ভাষায় জেলা প্রশাসক একজন টোকাই হতেই পারে, বিএনপির নেতা বলে কথা, এবং বিএনপি স্বপ্ন দেখছে ক্ষমতায় আসবে, অল্প কয়েকদিন বাকি আছে মাত্র, ক্ষমতা দরজায় করা নাচ্ছে। তো সেই গরমে, সে উত্তেজনায় তিনি বিভোর হয়েছেন, তাল সামলাতে পারেননি, তাই তিনি এইসব কথাবার্তা বলেছেন। তো পুরো দেশে গতকাল দুপুর থেকে এইটি কিন্তু চর্চা হচ্ছে, আর লোক মেলাবার চেষ্টা করছে। পাবনার হেমায়েতপুরের সেই হাবিবুর রহমান হাবিবের সেই জিব্বা কাটটা কুত্তারে খাওয়ায় লাওয়া, সেই বিষয়টার সঙ্গে মেলাবার চেষ্টা করছে। তো এই চলছে এখন বিএনপির নেতাকর্মীদের মধ্যে, কেউ কারো জিব্বা কেটে দিচ্ছে, কেউ কারো কল্লা ফেলে দিচ্ছে, কেউ হাত কেটে দিচ্ছে, কেউ কাউকে পদ ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। তো সর্বশেষ এই এডিশনে যুক্ত হলেন, লেটেস্ট এডিশন, জনাব আব্দুল গফুর ভূঁইয়া, নাঙ্গলকোটের শোয়ার্জনেগার। তো এই বিষয়টি নতুন নয়, এটা আমরা বহু বছর থেকে দেখছি। আর থাম্বনেলে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছবিও লাগিয়েছি। আমি একটু ঘাটাঘাটি করতে গিয়ে সেই কলেজের ছবিটি আমার চোখে পড়ল, আব্দুল গফুর ভূঁইয়া কলেজ। সম্ভবত তিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন এবং সেটিতেই তিনি সন্তুষ্ট না, অন্যের স্কুল কলেজেও তাকে সভাপতি হতে হয়, না হলে প্রেস্টিজ ইস্যু, এটি তার সম্মান বাঁচে না। আর বহু বছর থেকে আমরা এটি দেখছি, প্রিয় দর্শক, আপনারাও দেখেছেন, সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় দেশে যেখানে স্কুল কলেজ হয়েছে, সেখানে এক শ্রেণীর দুর্বৃত্ত, তাদের বেশিরভাগই পলিটিক্যাল দুর্বৃত্ত, পলিটিক্যাল মিসক্রিয়েন্টেরা,
তো এরা সেই সব জায়গায় নেতৃত্ব প্রদর্শন করবার একটা সুযোগ পেয়ে যান। সেই সব স্কুল অ্যান্ড কলেজে তাদের সভাপতি হতে হয়। তাহলে তারা সেখানকার অধ্যক্ষ, হেড টিচার তাদের উপর ছড়ি ঘোরাতে পারেন। তাদেরকে বোঝাতে পারেন, দেখো আমি অর্ধশিক্ষিত, আমি লেখাপড়া জানি না, তারপরও তোমাদের কিভাবে ঘোরাই, তোমরা আমার পেছনে পেছনে সার করো। এই উদ্দেশ্যটি তাদের থাকে। আর স্থানীয় পর্যায়ে এরকম প্রভাব বিস্তার করতে না পারলে কেন্দ্রে তাদের দাম থাকে না, কারণ কেন্দ্র থেকেও খোঁজখবর নেওয়া হয় কার মোটরসাইকেল বাহিনী কতটা দক্ষ, কতটা ওস্তাদ, কতটা রাস্তা কাঁপিয়ে দাপুটে চলাফেরা করতে পারে, দাপুটে স্টাইল নিয়ে চলাফেরা করতে পারে, কার মোটরসাইকেল বাহিনী আছে, কে কতটা শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, কে কাকে হুমকি দিয়েছে, তার দাপট শক্তি কতটুকু, এগুলো কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়। কেন্দ্র থেকে যখন নমিনেশন দেওয়া হয়, শৌর্য বীর্যের প্রতীকদের খুঁজে নেয় এই রাজনৈতিক দলগুলো। তো আব্দুল গফুর ভূঁইয়ারা সেই শৌর্য বীর্য প্রদর্শন করছেন, এটি স্বাভাবিক। হাবিবুর রহমান হাবিবরা শৌর্য বীর্যের রিহার্সাল দিচ্ছে, এবং দিতেই হবে, নাহলে কেন্দ্র তো মূল্যায়ন করবে না। কেন্দ্র তো নিশ্চয়ই কোনো গোবেচারা টাইপের ভদ্র মানুষ, অধ্যাপক, সাংবাদিক, উকিল এবং ভদ্র এরকম কাউকে পছন্দ করতে পারে না রাজনৈতিক দলগুলো। কারণ তারা জিতে আসবে কিনা, তাদের যেহেতু মোটরসাইকেল বাহিনী নেই, তাদের গুন্ডা নেই, তাদের পালতু কুত্তা নেই, সো তারা কী করে পাশ করবে? তাদের পাশ না করবার একটা ঝুঁকি থাকে। তো এই ঝুঁকিগুলো রাজনৈতিক দলগুলো নিতে চায় না। তো সারা বাংলাদেশে এই আব্দুল গফুর ভূঁইয়ারা, হাবিবুর রহমান হাবিবরা আগামী বেশ কয়েক মাস তাদের আনাগোনা খুব বেড়ে যাবে, এবং তাদের সম্পর্কে নিত্য নতুন এরকম স্টোরি তৈরি হতে থাকবে, নতুন নতুন স্টোরিজ আনফোল্ড করতে থাকবে, এবং আমরা মজা নিতে থাকবো, আমাদের চিত্ত বিনোদন হতেই থাকবে। তবে রাজনৈতিক দলগুলোর প্রতি একটা অনুরোধ থাকবে, বিএনপি সহ অন্যান্য দলগুলোর প্রতি, এইসব গুন্ডাদের নমিনেশন দিয়ে কোনো লাভ নেই। আপনারা বিশ্বাস করুন আর না করুন, বাংলাদেশ কিন্তু বদলে গেছে। সাময়িকভাবে গুন্ডা, মোটরসাইকেল বহর, গাড়ি বহর ব্যবহার করে আপনি হয়তো বা নমিনেশন পেয়েও যাবেন, নির্বাচনে জিতেও আসতে পারেন, কিন্তু লাভ নেই। এমন লাথি খাবেন, মসনদ সব গিয়ে বঙ্গোপসাগরে পড়বে। রাস্তায় থাকতে পারবেন না, জায়গায় থাকতে পারবেন না, অফিসে থাকতে পারবেন না। কারণ হাসিনার মতো দুর্বৃত্তকেই তাড়িয়ে দিয়েছে এই দেশের মানুষ, সহ্য করেনি। আপনাদের কি করে সহ্য করবে বলুন? করবে না। এবং আপনারা পাবলিককে প্রতিহত করবেন, পারবেন না। আপনাদের মরুদ পাবলিক দেখে ফেলেছে। আপনাদের যে কত মরুদ সেটা পাবলিক গত 15-16 বছরে দেখেছে। সো এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, অধ্যাপক ইউনূস স্টাফ হচ্ছেন না, তিনি শান্তিতে নোবেল, আমি বলে ঝুলিয়ে পেটাতাম, মাথা নিচের দিকে পা উপরের দিকে ঝুলাতাম, শুধু রুহুটা থাকতো। আগে আমাদের স্কুলে, গ্রামে যখন বড় হয়েছি, স্কুল কলেজে পড়তাম, স্কুলে তখন গার্ডিয়ানরা বলতেন টিচারদের কাছে গিয়ে, লেখাপড়া যেসব বাচ্চারা করে না, গার্ডিয়ানরা কমপ্লেন করতেন, টিচারদের বলতেন যে হাড্ডি আমাদের, মাংস চামড়া সব আপনার। স্কুলে গিয়ে এসব বলতেন গার্ডিয়ানরা। তা আমি যদি হতাম অধ্যাপক ইউনূসের জায়গায়, মাথা থাকতো আপনাদের নিচে, পা উপরের দিকে। কষায়ের দোকানে যেমন গরুর রান ঝুলায় না, এরকম ঝুলাতাম। তো অধ্যাপক ইউনূস তো সেটা করবেন না, তিনি টাফ হতে পারেন না, তিনি সফট মাইন্ডেড, সফট হার্টেড মানুষ। তাই আপনারা এই সুবিধা নিতে পারবেন কয়েকদিন, বাট নির্বাচিত হয়ে গেলে যদি মনে করেন সব কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে, সব কিছু ফাইনাল, দ্যাটস আ রং আইডিয়া। কিছুই ফাইনাল না। পাবলিক আবার লাথি মারবে আপনাদের। আওয়ামী লীগের আর কি লজ্জাকর পরিণতি হয়েছে, আপনাদের পরিণতি আরও বেশি লজ্জাকর হবে, ভয়ঙ্কর হতে পারে আপনাদের পরিণতি। তাই এখনই লাগাম টানতে হবে। কোনো গুন্ডাকে, যার স্টিগমা আছে, কলঙ্ক আছে, আগে এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, গুন্ডামির রেকর্ড আছে, চাঁদাবাজির রেকর্ড আছে, সন্ত্রাসের রেকর্ড আছে, যদি মনে করেন যে তাকে না দিলে পাশ করবে না, পাশ করার দরকার নেই, জান নিয়ে বেঁচে থাকেন শুধু। আর এসব গুন্ডাদের যদি পাশ করিয়ে আনবার চেষ্টা করেন, চিন্তা করেন বোকার সঙ্গে বাস করছেন, পরিণতি ভয়াবহ হবে, ভয়াবহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।